নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। সামনেই তোমাদের এক্সাম এবং আশা করি তোমরা সেই এক্সামের জন্য জোর কদমে প্রিপারেশন নিচ্ছ। তোমাদের প্রিপারেশন কতটা ভালো হচ্ছে তার জন্য মক দেওয়াটা ভীষণ দরকার, ভীষণ প্রয়োজন। এই ক্ষেত্রে তোমাকে দু তিনটি কথা না বললেই নয়। দেখো, বিশেষ করে তুমি যদি ভাবো যে তোমার অনেক সমস্যা রয়েছে, তোমার অনেক প্রবলেম রয়েছে, সেটি কি সত্যিই আমাদের স্কুল সার্ভিস কমিশন শুনবে? তোমার ক্ষেত্রে যেটি সমস্যা সেটি অন্যের ক্ষেত্রে হয়তো সমস্যা নয়, যেটি তোমার ক্ষেত্রে কঠিন প্রশ্ন সেটি অন্যের ক্ষেত্রে সোজা। তার মানে দেখো, আমি এটি বোঝাতে চাইছি যে তোমাকে প্রিপারেশন নিতে হবে সেই রকম করে যাতে করে সব ধরনের প্রশ্নের উত্তর তুমি দিতে পারো। তোমার যদি মনে হয় যে সোজা প্রশ্ন আসবে, এত কঠিন প্রশ্ন আসবে না, এই রকম ভাবে প্রিপারেশন নেওয়াটা কি বাঞ্ছনীয়? আমি ধরে নিলাম সোজা প্রশ্ন আসবে, 60টির মধ্যে 50টি, 52টি, 53টি, 53, 54 সোজা প্রশ্ন এলো। দু তিনটে চারটে যদি একটু ট্রিকি কোশ্চেন চলে আসে, সেইটি যদি তুমি ঠিকঠাক না পারো, তাহলে তো সেটিই তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। কারণ তোমার ক্ষেত্রে সেই মুহূর্তে সেইটি কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু অন্যের ক্ষেত্রে সেটি সোজা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টি এটি দাঁড়ালো যে সোজা প্রশ্ন আসবে, এই ধরনের আসবে না, এরকম করে প্রিপারেশন নেওয়া যায় না কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে। তোমাকে প্রিপেয়ার থাকতে হবে সব ধরনের প্রশ্নের জন্য। যে ধরনের প্রশ্ন আসুক না কেন তুমি যেন উত্তর করতে পারো। দেখো, আমাদের বেশি পরীক্ষা হয়নি, 2016-এই হয়েছে এসএলএসটি। তার আগে আমরা বিশাল যে প্রচুর এক্সাম্পল পেয়ে যাচ্ছি তা কিন্তু না। আর এইবারে প্রচুর কম্পিটিশন, টাফ। আমি ধরে নিচ্ছি প্রশ্ন সোজা আসবে, হ্যাঁ সত্যিই সোজা আসতে পারে, কিন্তু তোমাকে তো প্রিপেয়ার থাকতে হবে সব ধরনের প্রশ্নের জন্য। সেই উদ্দেশ্যেই মক নেওয়া, সেই উদ্দেশ্যেই প্রশ্ন এইভাবে তৈরি করা, এবং সেই উদ্দেশ্যেই আমাদের মক সিরিজ চলছে। তুমি যে কোনো মুহূর্তে পার্টিসিপেট করতে পারো। সব থেকে সুবিধে হলো তুমি পিডিএফ পেয়ে যাবে। চলো দেখো, এটি আমার থার্ড মক, যেটিতে আমি নিয়ে এসেছি 60 ইম্পর্টেন্ট এমসিকিউজ। এছাড়াও আমার দুটি আরো ভিডিও রয়েছে ফুল সিলেবাসের উপর মক নেওয়া, সেইগুলো পারলে যদি ইচ্ছে হয় এটি করার পর অবশ্যই দেখে এসো। বাকি আদার্স ভিডিও অবশ্যই রয়েছে, সেগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবে এবং হাইপ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব করবে। দেখো, তোমাকে এইটুকু একটু বলার আছে আমার, যে তুমি যখন পড়ছো না, জানবে যে তোমার কোনো কম্পিউটার সেই সময় পড়াশোনা করছে, তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ, আর পারছো না, বা তোমার ভালো লাগছে না, বা তোমার কোনো সমস্যা রয়েছে, সেই সময় তুমি পড়তে পারছো না, তুমি জানবে তোমার কোনো না কোনো কম্পিউটার কিন্তু সেই সময় পড়ছে। তো সুতরাং তোমাকেও পড়তে হবে, তোমার 100%-এর থেকেও বেশি তোমাকে দিতে হবে, মাত্র আর গুটি কয়েক দিন। এই গুটি কয়েক দিন তুমি একটু পরিশ্রম করে নাও, তুমি কিন্তু ডিজার্ভ যদি করো অবশ্যই তুমি পাবে। সেই জন্য বলছি যে একটি মাত্র প্রশ্ন তোমার এই চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। সেই একটি মাত্র প্রশ্নকে তোমাকে ওভারকাম করতে হবে, সেই জন্য ভালো প্রিপারেশন নিতে হবে। ওকে, দেখো, এই জন্যই আমাদের মক সিরিজও চলছে। যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে অবশ্যই ইন্টারেস্ট দেখাতে পারো, পার্টিসিপেট করতে পারো। নইলে তোমরা যে কোনো জায়গা থেকে, যে কোনো ক্ষেত্র থেকে খালি মক প্র্যাকটিস করে যাও, রাইট? ওকে, চলো শুরু করছি। এক্সাম ওরিয়েন্টেড 60 এমসিকিউজ। এই যে এমসিকিউজ গুলো যদি তুমি টেক্সট ভালো করে পড়েছো তাহলে তোমার এটি সোজা মনে হবে, ভীষণ সোজা মনে হবে। আর যদি একটু টেক্সট না পড়েছো তাহলে তোমার ডিফিকাল্ট বলে মনে হবে। তো দেখো, টেক্সট তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, পোস্টমর্টম সর্ট অফ করে পড়তে হবে। দেখো, প্রত্যেকটি লাইন থেকে 3-4 রকমের প্রশ্ন হতে পারে। এনিওয়ে, আমরা সেই ধরনের প্র্যাকটিস করাচ্ছি মক সিরিজে। চলো শুরু করছি। এক্সাম ওরিয়েন্টেড 60 এমসিকিউজ। দেখো, তাড়াতাড়ি করে আমি র্যাপিড ফায়ারের মতো করে কমপ্লিট করে দিচ্ছি, বেশি লেন্দি যাতে না হয় ভিডিওটা, সেটি আমি চেষ্টা করবো। দেখো, একটু দেখো কত পেলে আমাকে অবশ্যই জানাবে। ইন অলিভার গোল্ডস্মিথস She Stoops to Conquer, মার্লোজ টু ম্যানার্স আর, মার্লোর দুটি ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হয়েছে। সেগুলো কি? বোল্ড উইথ লেডিজ অফ র্যাঙ্ক, শাই উইথ বারমেটস, শাই উইথ লেডিজ অফ র্যাঙ্ক, বোল্ড উইথ বারমেটস, কটিয়াস উইথ অল র্যাঙ্কস, কোল্ড উইথ বারমেটস, কোল্ড উইথ অল র্যাঙ্কস, কটিয়াস উইথ বারমেটস। বলো তাহলে মার্লোর ক্যারেক্টারিস্টিক্স কোনটি হবে? দেখো, লিটারেচার ক্ষেত্রে যদি তুমি জানো তাহলে তোমার ক্ষেত্রে সোজা, যদি না জানো সেটি তোমার ক্ষেত্রে কঠিন মনে হয়। যদি হ্যাঁ কনসেপচুয়াল অ্যানালিটিক্যাল আলাদা বিষয়, বাট ডিরেক্ট প্রশ্নগুলো তো তাই। ওকে, আনসার হচ্ছে সাই উইথ লেডিজ অফ র্যাঙ্ক, বোল্ড উইথ বারমেটস। কোশ্চেন নাম্বার 2, in John Galsworthy's Justice, Act 4, Schwedel at Coxon's office is noted as having, বেশ, Act 4 থেকে নেওয়া হয়েছে, জাস্টিস থেকে। সুইডেলের কি, দেখো কি বৈশিষ্ট্য দেখা গিয়েছিল? A bandaged hand, a clerk's new badge, ink-stained sleeves, a sprouting mustache. বলো, টেক্সটের ইনফরমেশন থেকেই তো নেওয়া হচ্ছে। তাহলে তুমি যদি ড্রামাটা ভালো করে না পড়ো, তোমার কি মনে হবে? এটি কঠিন বলে মনে হবে। বিষয়টি এটি তোমাকে বুঝে নিতে হবে যে পড়তে হয় অ্যাকচুয়ালি এইভাবেই। আমার প্র্যাকটিস শিটগুলো আমি এইভাবেই তৈরি করি, তোমাকে শুধু একটি মেসেজ দেওয়ার জন্য। আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি এটা কখনোই বলতে চাই না এটিই আসবে। আমি কেন বলবো যে এটিই আসবে? আমি রাদার এটি বলি যে তুমি এইভাবে প্রিপারেশন নাও, তাহলে এই ধরনের যে কোনো আসুক
তুমি তাহলে পারবে। প্রশ্ন সোজা আসুক না, বাট প্রশ্ন যদি সোজা আসে সেটা তোমাকে বুঝতে হবে যে প্রশ্ন ভীষণ সোজা এলে কাট অফ ভীষণ হাই উঠবে, সেক্ষেত্রে একটি ভুল ব্যাস সব শেষ। এনিওয়ে আনসার হবে আ স্প্রাউটিং মুস্টাচ। আমি চাই তোমরা কোনো ভুল না করো। দেখো কোশ্চেন নাম্বার 3, দ্য ট্রিপল প্লি আস্কস টু বি লিফটেড অ্যাজ। ওকে, তিনটে প্লি এর কথা, আবেদনের কথা বলা হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? পিবি সেলির ওন টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে। ওকে, আমি সেলিজ করলাম না, জাস্ট এখানে টেক্সটের নামটা শুধু দেওয়া আছে। অপশনস গুলো দেখে নাও। আ ওয়েভ, আ লিফ, আ সি, আ স্টার, আ ফ্লেম, আ বার্ড। আ ওয়েভ, আ লিফ, আ ক্লাউড, আ সেল, আ রিড, আ স্ট্রিম। বলো তিনটে প্লি সেগুলো কি ছিল? আস্কস টু বি লিফটেড অ্যাজ। ওকে, কি হবে এই চারটির মধ্যে কোনটি আনসার? সোজা, ভীষণ সোজা। দেখো আনসার হচ্ছে সি, আ ওয়েভ, আ লিফ, আ ক্লাউড। Question number 4. For how long had the family openly disapproved of Thurlow? তাহলে দেখো ওপেনলি কতদিন থার্লোকে ডিসঅ্যাপ্রুভ করা হয়েছিল? For 5 full years, for 10 full years, for 15 full years, for 20 full years? ভীষণ সোজা প্রশ্ন এগুলো, টেক্সট থেকে নেওয়া। আনসার হচ্ছে সি, for 15 full years. নেক্সট, who are they within the house? কোথা থেকে নেওয়া হয়েছে? না, ওয়াল্টার ডেলামিয়ার লেখা দ্য লিসেনার্স থেকে। দে বলতে টেক্সচুয়াল লাইন, সেখানে দে রয়েছে, সেটার কথা বলা হচ্ছে বা সেটির কথা বলা হচ্ছে। এটি তাহলে কারা তারা? আ ক্রাউড অফ সাইলেন্ট শ্যাডোজ, আ হোস্ট অফ ফ্যান্টম লিসেনার্স, আ ব্যান্ড অফ মুনলিট স্পিরিটস, আ থ্রং অফ স্পেকট্রাল ওয়াচার্স। ওকে, আ থ্রং অফ স্পেকট্রাল ওয়াচার্স। বলো কি হবে? এটি হবে মনে হচ্ছে। টেক্সট এমন ভাবে পড়বে লাইন ওয়ার্ডস যেন মনে থাকে। দেখো আনসার হচ্ছে আ হোস্ট অফ ফ্যান্টম লিসনার্স। প্রথমে যেমনটি বলেছিলাম মক সিরিজ নিয়ে আমাদের যেটি চলছে সেটি নিয়ে সংক্ষিপ্ত আকারে আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। আমাদের টোটাল 120টি সেটস রয়েছে, 120 সেটস, 60 সেটস ফ্রম লিটারেচার, 50 সেটস ফ্রম গ্রামার, 10 সেটস ফ্রম ফুল সিলেবাস মক টেস্ট। ওকে, এই টোটাল 120টি সেটস রয়েছে এবং তার সেটি শুরু হয়ে গিয়েছে এবং সেটি চলছে। কিন্তু তোমাদের মধ্যে যদি কারো ইন্টারেস্ট থেকে থাকে, আবার নতুন ব্যাচ আকারে নতুন করে আবার শুরু হবে 7th থেকে। ওকে, 7th অগস্ট থেকে শুরু হবে এবং সেটি 20th অগস্টে গিয়ে শেষ হয়ে যাবে। তো তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে অবশ্যই এই যে নাম্বারটি 7063732435 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ বা টেক্সট করতে পারো। এটাতে কল যাবে না, কিন্তু হোয়াটসঅ্যাপ বা টেক্সট করলে ইমিডিয়েটলি তোমাকে আনসার দেওয়া হবে, তোমার সমস্ত কোয়েরির আনসার দেওয়া হবে। এটি একটু ভালো করে দেখে নাও। একটু বলে রাখি, প্রত্যেকটি টপিক থেকে, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে সেটস করা হয়েছে, মানে প্রত্যেকটি টপিক থেকেই কোশ্চেন্স বা এমসিকিউ কে সেট করা হয়েছে এবং গ্রামার সেকশনগুলো প্রত্যেকটি টপিক থেকে আলাদা 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 করে করা হয়েছে। টোটাল 4000 এমসিকিউস, তার থেকেও বেশি এমসিকিউ তোমরা পাবে এর মধ্যে এবং এটি পিডিএফ ফরম্যাটে পাবে যাতে করে তোমরা সহজেই পেয়ে যাও। প্রত্যেকটি টপিক থেকে খুব সুন্দর করে করা হয়েছে। 7th থেকে শুরু হচ্ছে। যদি তোমাদের ইন্টারেস্ট থেকে থাকে অবশ্যই জানিও। চলো শুরু করছি। I was only a prosaic little coward who says this line in Arms and the Man. Arms and the Man থেকে নেওয়া হয়েছে। এই যে লাইনটি, এটি কে বলেছে? রাইনা পেটকফ, ক্যাথরিন পেটকফ, সার্জিয়া শারোনফ, ক্যাপ্টেন ব্লান্সলি। বলো এটি কার লাইন বা কার উক্তি? এটি ভীষণ সোজা, তুমি সেন্স থেকেই বুঝতে পারবে। আনসার হচ্ছে রাইনা পেটকফ। Okay. The two epithets following drift are. Okay, সেখানে কোনখানে তাহলে? The wild swans at cool, WH এ লেখা, ওখানে দুটি এপিথেট ব্যবহার করা হয়েছে সোয়ান্সদের ড্রিফটিং কে নিয়ে। সেটি কি ছিল? সাইলেন্ট, সোলেন, সিক্রেট, স্যাক্রেড, মিস্টিরিয়াস, বিউটিফুল, এনশিয়েন্ট, চেঞ্জলেস। বলো সোয়ান্সদের ক্ষেত্রে কি এপিথেট এই ড্রিফটের সময় ব্যবহার করা হয়েছিল? টেক্সচুয়াল লাইন, টেক্সট পড়লেই পারবে। Mysterious, beautiful. Okay. After the cheese and figs, which liquor did the narrator order? তো চিজ এবং ফিগস এর পরে ন্যারেটর কি অর্ডার করেছিল? দেখো গ্র্যাপা, দেখো স্যাম্বুকা, স্ট্রেগা, অ্যামারেটো, কি অর্ডার করেছিল? মনে রাখতে হবে। বলো। সিম্পল অ্যান্সার স্ট্রেগা। দেখছো ভীষণ সোজা মনে হচ্ছে। এটা হবে না, ডি এরটা হবে না, সি। হ্যাঁ দেখো রবার্ট ব্রাউনিং এর দ্য লাস্ট রাইড টুগেদার থেকে নেওয়া হয়েছে। দেখো দ্য স্পিকারস সিঙ্গল রিকোয়েস্ট আফটার কনসিডিং সিন্স নাথিং অল মাই লাভ অ্যাভেলস ইজ। তাহলে স্পিকার
কি রিকোয়েস্ট করেছিল 80 পরে? ইয়োর গ্রেস ফর ওয়ান লাস্ট রাইড উইথ মি, ইয়োর লিভ ফর ওয়ান লাস্ট ব্রিফ রাইড উইথ মি, ইয়োর লিভ ফর ওয়ান লাস্ট রাইড বিসাইড মি, ইয়োর লিভ ফর ওয়ান মোর লাস্ট রাইড উইথ মি। বলো। তাহলে স্পিকার তার সিঙ্গেল যে রিকোয়েস্টটা ছিল সিন্স নাথিং অল মাই লাভ অ্যাভেলস, এরপরে তিনি কি রিকোয়েস্ট করেছিলেন? এই চারটির মধ্যে কোনটি হবে? টেক্সচুয়াল লাইন, টেক্সট থেকে নেওয়া। বলো। লাস্ট রাইড টুগেদার, ব্রাউনিং এর। আনসার হচ্ছে দেখো, ইউ লিভ ফর ওয়ান মোর লাস্ট রাইড উইথ মি। ওকে, টেক্সট থেকে নেওয়া, বারবার বলছি, এগুলো নিয়ে মনে হতে পারে বাট এটাই হবে, অন্য কিছু হবে না। Dela's skill at mastering the narrow mirror suggests her. তাহলে দেখো, ডেলার একটি স্কিল ছিল, আমরা জানি যে গিফট অফ দ্য ম্যাজাই থেকে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে তার এই যে মানে ন্যারো মিররের কাছে যে মাস্টারিং স্কিল যেটি তিনি অ্যাডপ্ট করেছিলেন, সেটি কি সাজেস্ট করছে? রিজেকশন অফ সোশ্যাল জাজমেন্ট অ্যাবাউট বিউটি, রিলায়েন্স অন সুপারস্টিশন বিফোর ডিসিশনস, রিসোর্সফুল অ্যাডাপ্টেশন উইথিন কনস্ট্রেন্টস, এক্সজশন দ্যাট বর্ডার্স অন সেলফ নেগলেক্ট। বলো কি হবে? তোমাদের অনেকেই মানে মেসেজ করে, জিজ্ঞেস করে তোমার মক সিরিজ নিয়ে। একটি কথা আমি বলে দিচ্ছি বারবার, যে আমাদের কোনো অনলাইন সিস্টেম নেই, আমরা পিডিএফ প্রোভাইড করে দিই, সব প্রশ্ন তুমি পেয়ে যাবে, সবগুলোই উইথ আনসার। দেখো, ডেলার স্কিল অ্যাট মাস্টারিং দ্য ন্যারো মিরর সাজেস্টস হার, কি হবে আনসার? আনসার হচ্ছে দেখো, শর্ট অফ থিমাটিক, রিসোর্সফুল অ্যাডাপ্টেশন উইথিন কনস্ট্রেন্টস। Question number 11. As a gleaner, Autumn keeps, okay, gleaner হিসেবে Autumn কি করেন? Steady her laden head, light her unburdened step, careless her drowsy gait, swift her harvest pace. বলো কি হবে? টেক্সচুয়াল লাইন, টেক্সট থেকে নেওয়া। তো দেখো, এই যে যতগুলো প্রশ্ন, এটা ডিফিকাল্ট না কিন্তু, এইগুলো টেক্সট থেকে নেওয়া, টেক্সট পড়তে হবে। আনসার হচ্ছে steady her laden head. Of Telemachus, Ulysses says he is patient to remold a savage people, is prudent to make mild rugged people, is cunning to outmatch a crafty people, is valiant to subdue a stubborn people. তাহলে টেলিমেকাস সম্পর্কে ইউলিসিস কি বলেছিলেন? বলো কি হবে? ইউলিসিস থেকে নেওয়া, বুঝতেই পেরেছো। টেলিমেকাস সম্পর্কে ইউলিসিস কি বলেছিলেন? টেলিমেকাস হচ্ছে is prudent to make mild. ওকে, দেখো, the boon in the world is too much with us is called, the world is too much with us বর্ষতে লেখা। এই ক্ষেত্রে, এই জায়গাতে, আই মিন এই পয়েমে বুনকে কি বলা হয়েছে? a soliciting boon, sadly remembered, a sordid boon, bitterly despised, a barren boon, meekly accepted, a hollow boon, faintly lamented. বলো কি বলা হয়েছে? সিম্পল, ভীষণই সিম্পল, একদম ডিরেক্ট ইনফরমেটিভ কোশ্চেন, a sordid boon. Next, his farewell is framed by the line. আচ্ছা, his farewell বলতে, সরি, his farewell বলতে his farewell is framed by the line, ode to a nightingale থেকে নেওয়া আছে, his farewell স্পিকারের। ওকে, তাহলে দেখো কোন লাইনের মধ্যে দিয়ে ফেয়ারওয়েলটা বোঝাচ্ছে? was it a rumor or a broken dream, was it a fancy or a shadowed theme, was it an echo or a passing word, was it a vision or a waking dream? বলো, ফেয়ারওয়েলটা কোন লাইনের দ্বারা মোটামুটি ফ্রেমিং করা হয়েছে টু সাম এক্সটেন্ট? বলো। আনসার হচ্ছে was it a vision or a waking dream? দেখো তারপরে, in William Wordsworth's she dwelt among the untrodden ways, Lucy is like and true. তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা she dwelt among the untrodden ways এ লুসিকে কার সাথে তোমার কম্পেয়ার করা হয়েছে? শর্ট অফ বা লাইক এন্ড। দেখো, a star when only one shines, the moon behind a cloud, the sun at summer noon, a lamp in a cottage window. বলো কি হবে? আনসার হচ্ছে a star when only one shines. দেখো 16, next. In Justice, when Ruth leaves her details with Mr. Coxon, which address does she state? কোন অ্যাড্রেসের কথা বলা হয়েছে? দেখো, 82 Mullingar Street, 83 Mullingar Street, 73 Mullingar Street, 38 Mullingar Street. বলো কোন স্ট্রিটের কথা বলা হচ্ছে? ইনফরমেটিভ প্রশ্ন, বলো। সরি, আনসার হবে 83 Mullingar Street.
Why does the white man make up a small fire outside the hut? কেন হোয়াইট ম্যান মানে কেন তৈরি করেছিলেন বা কেন প্রস্তুত করেছিলেন? For warmth during the night, to cook the food he brought, to signal to passing boats, for smoke to keep off mosquitoes. বলো কি হবে আনসার? লাগুন থেকে নেওয়া, পরিষ্কার বুঝতে পারছো? সিম্পল, অবশ্যই দেখো, for smoke to keep off mosquitoes. Question number 18. তোমাদের মধ্যে কেউ কেউ মেসেজ করে যে স্যার প্রশ্ন কেমন আসবে বা কি রকম, ডিফিকাল্ট না মডারেট বা এইরকম। দেখো আমি প্রত্যেকবারে একটি উত্তর দিই যে আমার পক্ষে তো বলা সম্ভব না, বাট আমার একটি উদ্দেশ্য যে আমি তোমাদেরকে চাইছি যে তোমরা এমন ভাবে প্রিপেয়ার্ড হও যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন তোমাদের যেন সোজা মনে হয়। আমার এটাই বেসিক পারপাস। ইন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থস I traveled among unknown men, the love for England is realized. Okay, তাহলে দেখো I traveled among unknown men কি বলছেন যে ইংল্যান্ডের প্রতি যে ভালোবাসাটি সেটি কখন অনুভব বা বলা যেতে পারে যে অনুভূত হয়েছিল? Before the journey began, while abroad till then, after returning in spring during a childhood walk. কি হবে বলো? The love for England is realized. কখন? While abroad till then. এটি একদম দেখো কোটের মধ্যে রয়েছে, এটি একটি ক্লু, বুঝতেই পারছো। কোশ্চেন নাম্বার 19 দেখো, ওয়েলফেয়ার রাউন্ড স্ট্রেঞ্জ মিটিং ইজ প্রাইমারিলি কম্পোজড ইন, স্ট্রাকচারাল প্রশ্ন। তাহলে স্ট্রেঞ্জ মিটিং এটি প্রাইমারিলি কেমন করে তৈরি? দেখো, রাইমড কাপলেটস ইন আইমিক পেন্টামিটার, আনরাইমড পেন্টামিটার থ্রুআউট, দেখো ব্যালাড কোয়াট্রেন্টস উইথ অল্টারনেটিং টেট্রামিটার, টার্জারিমা ট্রিপলেটস উইথ ফুল এন্ড রাইম। বলো কি হবে আনসার? দেখো প্রাইমারিলি কম্পোজড, ওকে বুঝতে হবে এটি অর্থটি, প্রাইমারিলি কম্পোজড হবে আনসার রাইমড কাপলেটস প্যারারাইম ইন আইম্বিক পেন্টামিটার। কোশ্চেন নাম্বার 20 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থস, দেখো স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন এইখান থেকে নেওয়া হয়েছে। দ্য রাইডার ফিক্সেস হিজ গেজ চিফলি অন দ্য কটেজ ল্যাম্প বাই দ্য ডোর, আ গাইডিং স্টার অ্যাবভ দ্য লি, দ্য ডিসেন্ডিং মুন টুয়ার্ড লুসিস কট, দ্য উইন্ডিং রোড থ্রু দ্য অর্কার্ড। বলো কি হবে আনসার? স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন থেকে নেওয়া হয়েছে। আমাকে জানিও কত পাচ্ছ। দেখো আনসার হচ্ছে দ্য ডিসেন্ডিং মুন টুয়ার্ড লুসিস কটেজ। ওকে, ভালো করে পড়ো তোমরা অবশ্যই। দেখো, দ্য থ্রাস ইন হার্ডিজ পোয়েম ইজ রিমার্কেবল ফর, তাহলে ডার্কলিং থ্রাস হার্ডিজ পোয়েমে কেমন? ফুল হার্টেড সং ফ্রম আ ফ্রেইল এজড থ্রোট, a sudden silence that deepens the gloom, youthful দেখো plumage and bright untiring wing, wild ascent that breaks the clouds apart. বলো কি হবে আনসার? সিম্পল, ফুল হার্টেড সং from a frail aged throat. To a Skylar hails the bird as a blitz spirit, not merely a bird, a bright seraph, no mortal creature, a glad angel far from the earth, a proud singer never descending low. বলো কি হবে? প্রথমেই ছিল, দেখবে একটু মনে করো। আনসার হচ্ছে a blitz spirit। দেখো আমরা জানি যে প্রথমেই স্কাইলার্ক বার্ডটিকে কি বলা হয়েছিল? অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছিল, blitz spirit। দেখো, the man named as father of the children of Alice in Dream Children is, okay, father of Dream Children বা Dream Children টিতে যে Children of Alice এর বাবা কাকে বলা হচ্ছে? Edward, a cousin of the family, John, the narrator's lost brother, Bertram, the husband of Alice, Charles, the speaker himself. বলো কি হবে আনসার? The man named as the father of the children of Alice in Dream Children is, আনসার হচ্ছে C, Bertram, the husband of Alice. In G.B. Shaw's Answer the Man, Raina warns Sergius. Raina warning দিয়েছিল Sergiusকে, if you are a moment longer than blank, I shall go in and fetch you, regiments or no regiments. The time limit she sets is, তাহলে কত মিনিটের কথা বলেছিল? 3 minutes exactly, 5 minutes exactly, 10 minutes exactly, 15 minutes exactly. বলো কত মিনিটের কথা বলেছিলেন রাইনা? If you are a moment longer than, okay, longer than, দেখো কি হবে আনসার হচ্ছে 5 minutes exactly, B 20। দেখো,
Which ancient sites does Wilson say he visited before Capri? ক্যাপ্রিতে আসার আগে কোন এনসিয়েন্ট সাইটস এর কথা উইলসন মেনশন করেছিলেন যে তিনি ভিজিট করেছেন? দেখো হারকিউলিনিয়াম এন্ড বেই, দেখো সাইরাকিউজ এন্ড দেখো সেলিনান্টে, পম্পেই এন্ড প্যাস্টাম, অস্টিয়া এন্ড টিভলি। বলো কোনটি হবে আনসার? আনসার হচ্ছে সি, পম্পেই এন্ড প্যাস্টাম। নেক্সট, a heavy weight of ours had chained and bored one to like thee. তাহলে দেখো on to the west wind থেকে নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে প্রশ্নটি হলো the one is described as, তাহলে one কিভাবে ডেসক্রাইব করা হয়েছে? tameless and swift and proud, gentle and calm, tameless, silent and slow and meek, steady and firm and sure। বলো কি হবে আনসার? on to the west wind থেকে নেওয়া হয়েছে। tameless, swift and proud. On revision, Elihill advises to, তাহলে এলেহিল মানে বুঝতেই পারছো প্রিন্সিপলস অফ গুড রাইটিং থেকে নেওয়া হয়েছে। কি অ্যাডভাইস করেছিলেন? draft once and publish immediately, add adjectives to enrich every line, revise to remove redundancy, ambiguity, keep all first thoughts to preserve voice। বলো কি হবে? তার কি ছিল তার অ্যাডভাইস? সিম্পল আনসার, রিভাইজ টু রিমুভ রেডান্ডেন্সি, অ্যাম্বিগুইটি। ওকে, তাহলে দেখো রিভিশন ভীষণ ইম্পর্টেন্ট এবং রিভিশন দেওয়ার জন্য মক দিতে হবে, প্রচুর মক দিতে হবে। হোয়াট মেসেজ ডাজ দ্য ট্রাভেলার লিভ লিসেনার্স? দেখো লিসেনার্স থেকে তাহলে ট্রাভেলার কি মেসেজ দিয়েছিলেন? দ্যাট নান রিপ্লাইড এন্ড হি কেপ্ট হিজ ওয়ার্ড, দ্যাট দ্য ডোর ওয়াজ বার্ড এগেইনস্ট হিজ প্লি, দ্যাট দ্য মুনলাইট veiled the empty hall, that soft whispers answered from within। তাহলে কি মেসেজ তিনি দিয়েছিলেন ট্রাভেলার লিসেনার্স থেকে? আনসার হচ্ছে that none replied and he kept his promise, word. The poem's central contrast is chiefly, W.B. Yeats এর লেখা দ্য ওয়াইল্ড সানসেট কুল থেকে নেওয়া হয়েছে। সেন্ট্রাল কন্ট্রাস্টটা কি অ্যাকচুয়ালি? মর্টাল এজিং ভার্সেস আনএজিং ভাইটালিটি, সিভিক কাম ভার্সেস রুরাল ভায়োলেন্স, স্যাক্রেড রিচুয়াল ভার্সেস সেকুলার প্লে, পলিটিক্যাল স্ট্রাগল ভার্সেস প্রাইভেট পিস। বলো কি হবে আনসার? সোজা, সেন্ট্রাল কন্ট্রাস্টটা কি ছিল? সিম্পল, মর্টাল এজিং ভার্সেস আনএজিং ভাইটালিটি। তাহলে মর্টাল এজিং রেফার করছে কাকে? তোমার কবিকে, এবং আনএজিং ভাইটালিটি মানে সোয়ান্স। ওকে, তারপরে রবার্ট ব্রাউনিং এর লাস্ট রাইড টুগেদার থেকে নেওয়া হয়েছে। দেখো রাইড ফাংশনস চিফলি অ্যাজ, এই যে রাইড, লাস্ট রাইড টুগেদার রাইড, এটি চিফলি মূলত কি ধরনের ভূমিকা পালন করছে? দেখো এখানে চারটি অপশন রয়েছে, বলতে হবে যে কোনটি হবে। দেখো a penitential rite for moral absolution, a tactical pause before renewed pleading, a carpe diem turn failure as experience, a stoic lesson in suppressing desire। বলো কি হবে? মূলত কি ফাংশন অন করছে? আনসার হচ্ছে a carpe diem turn failure as experience। এটি একটি এক্সপেরিয়েন্স মাত্র, বাকিগুলো হবে না। On word choice, Elihill urges writers to prefer. On word choice, Elihill urges writers to prefer। তাহলে Elihill কি আর্জ করেছিলেন যে এইভাবে করা উচিত on word choice সম্পর্কে? Inventive artisans over common diction, technical jargon for precision everywhere, exact simple words over vague ornate ones, lengthy periphrases instead of short forms। বলো কি হবে? Elihill urges writers to prefer, কি প্রেফার করা উচিত according to Elihill? সিম্পল আনসার হচ্ছে এক্সাক্ট সিম্পল ওয়ার্ডস ওভার ভ্যাগ অর্নেট ওয়ান্স। দেখো টেলিমেকাস এমবডিজ, ইয়েস, টেনিসনের লেখা ইউলিসিস থেকে নেওয়া হয়েছে। টেলিমেকাস সাধারণত কি বার্তা বহন করছে বা সে কি সাজেস্ট করছে বা সিম্বলিক সিগনিফিকেশন তার কি? র্যাডিক্যাল অ্যাডভেঞ্চারিং, পয়েটিক সেক্লুশন, মার্সেন্টাইল ড্রাইভ, প্রুডেন্ট গভর্নেন্স। বলো কি হবে আনসার? সিম্পল, কিন্তু আনসার হচ্ছে প্রুডেন্ট গভর্নেন্স। ওকে, বাকি আর কিছু এগুলো হবে না। কোশ্চেন নাম্বার 33, the final image of a slumber did my spirit sail, says Lucy। ফাইনাল ইমেজটা কেমন ছিল? Laid with flowers and leaves in hush, wrapped by winds and clouds in sleep,
বন্ড বাই রিভার্স এন্ড স্টার্নস ইন টার্ন, রোল উইথ রকস এন্ড ট্রিজ ইন কোর্স। ওকে, ফাইনাল ইমেজ সেট করছি, তোমাকে চুজ করতে হবে এই চারটে অপশন থেকে। তোমাদের কারো কারো মাঝে মধ্যে আমাকে কেউ মেসেজ করো যে স্যার এটা কেন হলো না, ওটা কেন হলো না। দেখো, একটা খুব ভালো কথা বোঝো, অপশনস যেগুলো আছে অন্য কিছু হতে পারে, বাট তোমাকে ইউ নিড টু চুজ অ্যামং দ্য অপশনস না। তো এই এর মধ্যে যেগুলো রয়েছে সেখান থেকে তুমি চুজ করো। কি হবে আনসার? আনসার হচ্ছে ডি, rolled with rocks and trees in course. In Ode to a Nightingale, the speaker seeks escape cheaply by draughts of wine from the warm south on the viewless wings of high poesy, by sleep secured through dreams of delight in travel toward a starlit southern shore. বলো কি হবে? The speaker seeks escape cheaply, right? সেজন্য আনসার হচ্ছে on the viewless wings of high poesy. নেক্সট দেখো, অলিভার গোল্ডস্মিথের সৃষ্টিটুকু কংক্রিট থেকে আবার নেওয়া হয়েছে টনি লামকিন লোভস এন্ড সিংস অ্যাক্ট। ওকে, দ্য গ্রিন ড্রাগন, দ্য থ্রি পিজিয়ন্স, দ্য রেড লায়ন, দ্য ক্রাউন অ্যান্ড স্কেপ্টার। ভীষণ সোজা প্রশ্ন, দেখো বলো কোনটি হবে? বি। ওকে, দ্য চিলড্রেন্স ফাইনাল ডিক্লারেশন ইন ড্রিম চিলড্রেন এমপ্লয়েজ। দেখো, তাহলে ড্রিম চিলড্রেন থেকে নেওয়া হয়েছে চিলড্রেনদের ফাইনাল ডিক্লারেশন কি ছিল, কি কি তার প্রভাব বা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। দে আর, তারা কারা? হিজ হিয়ার্স ইন আ ডিস্টেন্ট কান্ট্রি, নাথিং এন্ড ড্রিমস টু ভ্যানিশ, এঞ্জেলস সেন্ট টু কমফোর্ট হিজ গ্রিফ, ঘোস্টস বাউন্ড টু দ্য নরফোক হাউস। তাহলে দেখো কে তারা এই চিলড্রেনরা? সিম্পল, নাথিং এন্ড ড্রিমস হু ভ্যানিশ। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের 3 years রিভিউ থেকে নেওয়া হয়েছে। Who claims Lucy and vows to be both law and impulse to her? কে তাহলে লুসির ক্ষেত্রে এই ধরনের শপথ, আই মিন যেন ওথ নিয়েছিলেন? নেচার টু বি ল অ্যান্ড ইম্পালস, নাকি ফরচুন নিয়েছিলেন টু বি ল অ্যান্ড ইম্পালস, নাকি টাইম নিয়েছিলেন টু বি ল অ্যান্ড ইম্পালস, নাকি ফেট নিয়েছিলেন টু বি ল অ্যান্ড ইম্পালস? ভেবে বলো। হু ক্লেমস, কে? নেচার, ফরচুন, টাইম, ফেট, কে? আনসার নেচার। Our sweetest songs are those that tell of saddest thought, functions mainly as, বেশ ভালো কথা। our sweetest songs are those that tell of saddest thought, ভীষণ ইম্পর্টেন্ট লাইন। এই যে লাইনটি, এটি অ্যাকচুয়ালি কি ভূমিকা পালন করছে? a proof that art must be tragic to be true, a rejection of pleasure as shallow and false, a celebration of, দেখো a celebration of martial hymns over love songs, okay, a human foil to the skylark's unalloyed joy। কি হবে বলো? সিম্পল, our sincerest laughter with some pain is fraught, our sweetest songs are those that tell of saddest thought। Answer হচ্ছে a human foil to the skylark's unalloyed joy। খুব ইম্পর্টেন্ট লাইন, মানে আমার ভীষণ ভালো লাগে। We look before and after and pine for what is not, our sincerest laughter with some pain is fraught, our sweetest songs are those that tell of saddest thought। এটি ইউনিভার্সাল লাইন, সবার জন্য প্রযোজ্য, মোটামুটি একটু মনে আছে। কোশ্চেন নাম্বার 39, the desired vision at the close of the world is too much with us involves। Okay, the desired vision কবির ক্ষেত্রে কি ছিল? the world is too much with us। Neptune standing, দেখো, Nereids weaving a net, Apollo singing, Muses bearing the lyre, Proteus rising, Triton blowing his horn, Pan piping, Satyrs dancing in reeds। তাহলে কোন ইমেজ বা কোন ধরনের ভিশন আমরা দেখতে পেয়েছি লাস্টে? আনসার হচ্ছে সি, এটি হবে। ঠিক আছে, মিথোলজিক্যাল রেফারেন্স রয়েছে। দেখো, লাস্ট স্ট্যান্জাস মিউজিক ইনক্লুডস টু অটম। তাহলে ওড টু অটম এর লাস্ট স্ট্যান্জাতে গিয়ে আমরা মিউজিক পেয়েছিলাম, সেগুলো কার? doves, owls, cuckoos and nightjars, bees, larks, linnets and thrushes, gnats, lambs, crickets and swallows, geese, rooks, blackbirds and ravens। কি হবে আনসার বলো? সিম্পল আনসার, gnats, lambs, crickets and swallows। আমি তোমাদের একটু একটা জিনিস বলছি, দেখো এই কোশ্চেনটাকে ট্রিকি করে দেওয়া যেত অনেক রকম ভাবে। ঠিক আছে, এই অপশনস গুলোকে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা মানে অপশনে দেওয়া যেত। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 41, যারা মানে মক সিরিজে রয়েছে তাদেরকে জিজ্ঞেস করবে, তাহলে বুঝতে পারবে যদি কেউ চেনা পরিচিত থাকে। স্ট্রেন মিটিং hypothetically ends with the most suitable words like
আচ্ছা, এই কথাটির মানে কি এটি একটু বুঝতে হবে। হাইপোথেটিক্যালি এন্ডস উইথ দ্য মোস্ট সুটেবল ওয়ার্ডস, মানে সম্ভবত এইরকম ভাবে শেষ হয়ে গিয়েছে, এক্স্যাক্টলি সেরকম না, শেষ হয়ে গিয়েছে। সেটি কি? লেট আস স্লিপ নাও ইউ এন্ড আই, লেট আস রেস্ট নাও ফ্রেন্ড এন্ড ফুম্যান, লেট আস স্লিপ নাও ইন দ্য ডার্ক, লেট আস স্লিপ নাও আফটার আওয়ার মিটিং। মোস্ট সুটেবল কোনটি হবে সেটি বুঝতে হবে তোমাকে, বলো। আনসার হচ্ছে লেট আস স্লিপ নাও ইউ এন্ড আই। কনভারসেশন হতে হতে বলছিলেন চলো লেট আস স্লিপ নাও। ইন দেখো, জোসেফ কনরাডস দ্য লেগুন, দ্য হোয়াইট ম্যান হ্যাড নোন আর্থ ইয়ার্স এগো আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস। তাহলে হোয়াইট ম্যান কেমন ভাবে জানতেন? দেখো, at a trading post during seasons of quiet commerce in a far country in times of trouble and danger, on a ship where he served as Earth's captain, in a mission school while learning local languages. কি আছে বলো, কোনটি হবে আনসার? দেখো কোশ্চেনটা দেখে নাও। হোয়াইট ম্যান হ্যাড নোন আর্থ ইয়ার্স এগো under what circumstances? আনসার হচ্ছে in a far country in times of trouble and danger. Next, when the policeman approached Mrs. Thurlow, her immediate question about Thurlow was, বেশ, যখন পুলিশম্যান এসেছিল থার্লোর কাছে, মিসেস থার্লোর কাছে, মিসেস থার্লো কি বলেছিলেন থার্লো সম্পর্কে? কি প্রশ্ন ছিল? ইজ হি গট দ্য মানি, হ্যাজ হি রান অ্যাওয়ে, উইল হি বি ফাইন্ড, ওয়ে ডিড ইউ ফাইন্ড হিম? কি ছিল প্রশ্ন? প্রথম প্রশ্ন ইমিডিয়েট কোয়েশ্চেন কি ছিল? ওয়ে ডিড ইউ ফাইন্ড হিম, এটি করেছো না? আনসার হচ্ছে ইজ হি গট দ্য মানি। Next, after making preparations for the night, where does the white man sit? On the platform edge, facing the dark lagoon, beside the doorway, with his rifle across his knees, on a fallen log beneath the nearest palm, with his back against the red wall of the house. তাহলে after making preparations for the night, where did the white man sit? কোথায় বসেছিলেন white man? টেক্সচুয়াল প্রশ্ন, বলো। সিম্পল, with his back against the red wall of the house. She stoops to Conquer's first London performance was in, প্রথম কবে পারফর্ম করা হয়, মানে লন্ডন পারফরম্যান্স, শর্ট অফ প্রিমিয়ার বলতে পারো, কি কোথায় কখন? কি হবে আনসার? কত সালে? 1768, 1773, 1781, 1790, বলো আনসার। আনসার হচ্ছে 1773। ওকে, কোশ্চেন নাম্বার 46। দেখো, গ্রামার সেকশন শুরু হচ্ছে। গ্রামার ভীষণ সোজা রয়েছে, খুব একটা ডিফিকাল্ট মানে বেশি কিছু নেই, সিম্পল। দেখো, স্পট দ্য মিস রিলেটেড ওয়ান, তার মানে এখানে যতগুলো রয়েছে চারটির মধ্যে মিস রিলেটেড কি মনে হচ্ছে? সি রোট দ্য রিপোর্ট উইথ কেয়ার, উই ran nearly the whole way home, driving to the city the traffic annoyed us, the flowers by the window wilted. মিস রিলেটেড মনে হচ্ছে কোনটি? এই চারটির মধ্যে সেন্টেন্সটি বলো। দেখো, she wrote the report with care, we ran nearly the whole way home, driving to the city the traffic annoyed us, the flowers by the window wilted. আনসার হচ্ছে driving to the city the traffic annoyed us. অ্যাকচুয়ালি এটি কি জানো তো, মডিফায়ার থেকে দেওয়া হয়েছে মনে হচ্ছে। এটি অ্যাকচুয়ালি ড্যাংলিং মডিফায়ার। মডিফায়ারের উপর আমার একটি ভিডিও রয়েছে, যদি ইচ্ছা হয় অবশ্যই সেটি মানে দেখে আসবে, বুঝতে পারবে। দেখো, ড্রাইভিং টু দ্য সিটি দ্য ট্রাফিক অ্যানয়েড আস, এর মধ্যে অ্যাকচুয়ালি প্রপার যেন মনে হচ্ছে ড্রাইভিং টু দ্য সিটি ট্রাফিকই যেন ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে এরকম কিছু একটা। তাহলে এটা যেন মনে হচ্ছে এখানে প্রপার সাবজেক্ট কি সেটি বোঝা যাচ্ছে না, এটিকে ড্যাংলিং মডিফায়ার বলা হয়। মিস রিলেটেড ওয়ান তাহলে সি। ওকে, এটি দেখো খুব মানে ভীষণই সোজা। neither the data nor the analyst blank ready, কি হবে বলো? is, are, have been, were, কি হবে? neither the data nor the analyst is ready, simple, subject verb agreement থেকে নেওয়া হয়েছে। দেখো, নাম্বার থেকে নেওয়া হয়েছে। more than one applicant blank shortlisted, are, were, has been, have been, কি হবে বলো? simple grammar, more than one applicant has been shortlisted. more than শুনে মনে হচ্ছে প্লুরালের মতো, বাট অ্যাকচুয়ালি has been হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরেও আমার একটি ভিডিও রয়েছে, দেখবে সেখানে 50টি রুলস আমি আলোচনা করেছি, ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারো। দেখো, নাউন থেকে নেওয়া হয়েছে, মানে পেয়ার নাউন্স, অ্যাকচুয়ালি দেখে মনে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মতনই। this pair of trousers blank too loose, কি হবে? this pair of trousers is too loose, না are too loose, না have been too loose, কি হবে? পেয়ার থাকলেও দেখো, পেয়ার নাউন্স, অ্যাকচুয়ালি এটি হবে is, too loose, পেয়ার, সিঙ্গেল পেয়ার। ওকে,
নেক্সট, by the time we reach the station the train blank has left, would leave, had left, leaves. সোজা, ভীষণই সোজা গ্রামার। বলো, ট্রেডিশনাল কনভেনশনাল গ্রামার। আনসার হবে by the time we reach the station the train had left. ওকে, নেক্সট 51, no sooner blank the match than it began to rain. কি হবে? আমরা জয়েনিং করার সময়, হ্যাঁ তোমাদের সিলেবাসে আছে দেখবে জয়েনিং, ঠিক আছে, শিখেছি। বলো, no sooner had we started the match than it began to rain. ভয়েস পজিটিভ শর্ট অফ দেওয়া হয়েছে। চুজ দ্য কারেক্ট প্যাসিভ। they made him apologize। কি হবে? they made him apologize, এই সেন্টেন্সটিকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? he had been made to apologize, he was made to apologize, he was made apologize, he was made for apologizing. বলো, ভয়েস চেঞ্জের সময় আমরা জানি যে সাবজেক্ট ভার্ব টেন্স চুজ করতে হবে এবং সেটি ভাইস ভার্সা হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। ওকে, টেন্স যেমন ছিল সেই রকম ভাবেই হবে। তাহলে they made him apologize, he was made to apologize. ওকে, আনসার। কোশ্চেন নাম্বার 53, খুব সোজা, ভীষণ সোজা, এই গ্রামার গুলো এগুলো ভীষণ সোজা, কনভেনশনাল গ্রামার। জয়েন উইথ হার্ডলি ওয়েন, কারেক্ট ফর্ম থেকে, উই স্যাট ডাউন দ্য লাইটস ফেল্ড। তাহলে বলো জয়েন করলে কেমন হবে? হার্ডলি উই স্যাট ডাউন when the lights fell, hardly had we sat down when the lights fell, hardly had we sat down then the lights fell, hardly we did sit when the lights fell. বলো কি হবে আনসার? আনসার হচ্ছে, বলো, আনসার হচ্ছে হার্ডলি হ্যাড উই স্যাট ডাউন when the lights fell। এই ক্ষেত্রে কি হয়? হার্ডলি প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল, তারপরে when দিয়ে শুরু। ওকে, হার্ডলি হ্যাড উই স্যাট ডাউন when the lights fell। নেক্সট হচ্ছে মুড থেকে নেওয়া হয়েছে 54, সাবজাংটিভ আফটার ইনসিস্ট। ওকে, দ্য প্যানেল ইনসিস্টেড দ্যাট, panel insisted that the witness blank present। কি হবে? is, be, was, should, is। তাহলে এই যে দেখো সাবজাংটিভ, এটা আমি অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছি ব্র্যাকেটে, এটা থাকবে না দেওয়া, এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে না, তোমাকে অটোমেটিক্যালি করতে হবে। তো আনসার হবে কি? the witness be present। সাধারণত সাবজাংটিভের ক্ষেত্রে আপনার এই যে ইনসিস্টের পরে এইরকমই ভার্বের এই ফর্মই ব্যবহৃত হয়, বেস ফর্ম ব্যবহৃত হয়। the witness be present। Which sentence exemplifies a pseudo-cleft? Okay. Which sentence exemplifies a pseudo-cleft? আচ্ছা, এই ক্ষেত্রে বলি he needs that is a rest, he needs what is a rest, that he needs is a rest, what he needs is a rest। কি হবে বলো? এর মধ্যে pseudo-cleft কোথায় ব্যবহার করা হচ্ছে? ক্লেফট সেন্টেন্স। এই ক্ষেত্রে বলে রাখি, ক্লেফট সেন্টেন্স যত ধরনের হয় দেখবে, এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, যদি ইচ্ছে হয় দেখবে অবশ্যই। আনসার হচ্ছে what he needs is a rest। এই ক্ষেত্রে বলে রাখি, তোমাকে কিন্তু পরীক্ষার হলে যদি এটি আসে, আগের বছর 11-12 থেকে ক্লেফট সেন্টেন্স এসেছিল, 11-12 এর প্রশ্নতে, 2016 এর কথা বলছি, আগের বছর মানে 2016 এর কথা বলছি, 11-12 এ ক্লেফট সেন্টেন্স এসেছিল। তোমাদের যে আসবে না তার কোনো মানে নেই। ওকে, তোমাদের এই রকম ভাবার কোনো কারণ নেই যে এটা এইরকমই আসবে, আমার অন্তত তাই মনে হয়। এরকম ভেবে প্রিপারেশন নেওয়াটা উচিত না, তুমি সব ধরনের প্রিপারেশন নেবে। তো দেখো ক্লেফট সেন্টেন্সের এই যে বিষয়টি, এখানে আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি WH ক্লেফট, এটা দেওয়া থাকবে না। সিউডো ক্লেফটকে অ্যাকচুয়ালি বলা হয় WH ক্লেফট। ওকে, এটি হবে ক্লেফট সেন্টেন্স। এমফাসাইজ হচ্ছে what he needs is a rest। নেক্সট, despite setbacks he had little, a little, the little, very few hope of success। that means despite setbacks he had blank hope of success, বা despite setbacks he had কোনটি হবে? চারটির মধ্যে বলো। দেখো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত এই ক্ষেত্রে আ লিটল, ঠিক আছে, মানে যেন বেশি নেই, একটু সামান্যতম আশা রয়েছে। ডিসপাইট সেটব্যাকস হি হ্যাড আ লিটল হোপ অফ সাকসেস। কেউ বলতে পারো লিটল, ভেরি ফিউ, দ্য লিটল, না, অ্যাকচুয়ালি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে আ লিটল। চলো প্রিপোজিশনস, সি ইজ অ্যাডেপ্ট ব্ল্যাঙ্ক, দেখো ইম্প্রোভাইজিং সলিউশনস অ্যান্ড ডেফিশিয়েন্ট ব্ল্যাঙ্ক পেশেন্স। তাহলে প্রিপোজিশনস থেকে নেওয়া হচ্ছে, বলো ইন অ্যাট, ইন অ্যাট কোনটি হবে?
সিম্পল দেখো আনসার হবে সি ইজ অ্যাডেপ্ট অ্যাট ইম্প্রোভাইজিং সলিউশনস অ্যান্ড ডেফিসিয়েন্ট ইন পেশেন্স। এই ক্ষেত্রে বলি এই যে অ্যাডেপ্ট এর ক্ষেত্রে অ্যাটও ব্যবহৃত হয় ইনও ব্যবহৃত হয়। আমি একটু পার্থক্যটা ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ দেখবেন হয়তো তোমরা হয়তো যে বইটি ফলো করছো সেই বই হয়তো লেখা আছে অ্যাডেপ্ট দিয়ে ইন, হয়তো অ্যাটটি নেই, তখন তোমরা কনফিউজ হয়ে যাবে। বিষয়টি হলো অ্যাডেপ্ট অ্যাট কখন ব্যবহার করা হয়, যখন ধরো তোমার স্পেসিফিক কোনো স্কিলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, স্পেসিফিক স্কিল, সেক্ষেত্রে অ্যাট। আর ইন হচ্ছে যে যখন ইউনিভার্সালাইজ শর্ট মানে ইন জেনারেল মানে ব্রডার সেন্সে যদি ব্যবহার করা হয় তাহলে ইন ব্যবহার করা হয়। আর অ্যাট অ্যাকচুয়ালি অনেক বেশি কমনলি নোন আর কি ইনের তুলনায়, রাইট? তো এই ক্ষেত্রে অবশ্যই হবে সি ইজ অ্যাডেপ্ট অ্যাট ইম্প্রোভাইজিং সলিউশনস অ্যান্ড ডেফিসিয়েন্ট ইন পেশেন্স। এই ক্ষেত্রে ইন হবে না, নইলে তোমাদের কারো মনে হতে পারে যে তোমাদের বইয়ে তো ইন রয়েছে। সেন্টেন্স ফর্ম দেখো আইডেন্টিফাই, ভীষণ সোজা। হার্ডলি হ্যাড উই স্টার্টেড when it began to rain the sentence is, but this sentence is, এটি কি ধরনের সেন্টেন্স? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, কমপ্লেক্স। হার্ডলি হ্যাড উই স্টার্টেড when it began to rain, এটা অ্যাকচুয়ালি সিম্পল মানে সিম্পল মানে সিম্পলি এটি খুব সোজা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, নাও ক্লজ থেকে নেওয়া হয়েছে, আমি তুলে নিচ্ছি একটু, দেখো দেখা যাচ্ছে আশা করি। which sentence implies that all the students cheated? ওকে, নাও এই ক্ষেত্রে একটি ব্যাপার রয়েছে, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ ব্যবহার করতে বলা হয়েছে। the students who cheated were punished, the students who cheated were punished, the students that cheated were punished, the students who had cheated were punished। বলো কোনটি হবে? use non defining relative clause। যাদের গ্রামার সেকশন থেকে একটু সমস্যা হয় বলে মনে হয় তারা মানে আমাদের মক সিরিজ একটু প্র্যাকটিস করে দেখতে পারো। 50টি সেটস রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটি সেট থেকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে তোমাদের প্রায় নিয়ার অ্যাবাউট 2000 এর কাছাকাছি এমসিকিউজ রয়েছে। এনিওয়ে আনসারটি হবে দ্য স্টুডেন্টস হু চিটেড ওয়্যার পানিশড। ওকে, এটি নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, আদার্স আর এগুলো সবগুলোই রিলেটিভ ক্লজ, বাকিগুলো অ্যাকচুয়ালি ডিফাইনিং রিলেটিভ ক্লজ বাকিগুলো। লাস্ট ভীষণ সোজা, ন্যারেশন চেঞ্জ। হি সেড হাউ ফুলিশ অফ মি, কি হবে? হি এক্সক্লেমড দ্যাট হাউ ফুলিশ অফ হিম, হি টোল্ড দ্যাট ইট হ্যাড বিন ভেরি ফুলিশ, হি এক্সক্লেমড হোয়াট আ ফুলিশ হি ওয়াজ, হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ ভেরি ফুলিশ অফ হিম। কি হবে আনসার? সিম্পল, ডি, হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ ভেরি ফুলিশ অফ হিম। ওকে, তো এই ছিল 60 এমসিকিউজ মিলিয়ে মিশিয়ে। তোমাদেরকে অনুরোধ করবো যে তোমরা মক প্রচুর প্র্যাকটিস করো, বুক পারচেজ করতে পারো, বই কেনো, প্রচুর বই কেনো মকের, সেগুলো প্র্যাকটিস করো, যেখান থেকে পারো মক তোমরা প্র্যাকটিস করো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, অবশ্যই হাইপ করবে।